আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি দারুণ স্বাদের পাবদা মাছ তরকারি রান্না করে দেখাবো খুব কম সময়ে। এজন্য আমি পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ডিমালা পাবদা মাছ নিয়েছি, সাথে একটা পুঁটি মাছও নিয়েছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব, এজন্য একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এখন সাবধানে মাছগুলো উল্টিয়ে নেব। মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে তেল ছিটে না আসে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভাজার তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 থেকে 3টির মতো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা আরও একটু ভেজে নেব। ভাজার এ পর্যায়ে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মশলাটা ভেজে নেব। ভাজার এ পর্যায়ে মশলা থেকে তেল বের হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি 2টা ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি এখানে অন্য কোনো সবজি দেব না, শুধু টমেটোটা দিয়েই তরকারি রান্না করব। এখন মশলার সাথে টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে একটু নেড়ে দেব। নাড়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো বেশি কড়া করে ভাজিনি, যেহেতু পাবদা মাছ বেশি কড়া করে ভাজলে মজা লাগবে না। আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এভাবে একবার হলেও পাবদা মাছ রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মাছ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 6-7 মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এই তরকারিতে বেশি ঝোলও থাকবে না এবং বেশি শুকনো শুকনোও থাকবে না, একদম মাখা মাখা থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।